ছেলেরা দেখো আমরা একটা প্রশ্ন পেয়েছি যেখানে দুটি বস্তু রয়েছে, এই বস্তু দুটির মিলিত বেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? মিলিত বেগ। তাহলে m1 ভরের একটা বস্তু, তার ভর রয়েছে 2 কেজি আর এর বেগ রয়েছে 10 ms/1। হ্যাঁ, আর m2 ভরের একটা বস্তু কি 3 কেজি, এর ভর হলো 5 ms/1। তো পরস্পরের দিকে আসতেছে, তার মানে এ যাচ্ছে এই পাশে আর m2 বস্তুটা আসতেছে বিপরীত দিক দিয়ে, পরস্পরের দিকে আসতেছে। তো তাহলে আমাদের বলছে যে জায়গায় এসে মিলিত হয়েছে বস্তু দুইটা, এই মিলিত বেগ কত? প্রশ্ন কি মিলিত বেগ কত? তাহলে আমরা একটু সাইড নোট করে দেখি। এখানে m1 হলো কয় কেজি? 2 কেজি। আর u1 কত? 10 ms/1। আচ্ছা, m2 এর মান হলো 3 কেজি। এখানে একটু বেসিক রয়েছে, দেখো m2 বস্তুটা বিপরীত দিক দিয়ে আসতেছে, তার জন্য বেগের সামনে মাইনাস হবে। তার জন্য কি হবে? বেগের সামনে মাইনাস হবে। তার মানে আমাদের u2 এর মানটা দিতে হবে -5 ms/1। কিন্তু এখানে ওরা প্লাস দিয়ে দিবে, উদ্দীপকে কি দিয়ে দিবে? প্লাস দিয়ে দিবে। তোমাকে বুঝতে হবে m2 বলের বস্তুটা কি বিপরীত দিক দিয়ে আসতেছে নাকি? তাহলে এটা তো সামনের দিকে যাচ্ছে জন্য এটা প্লাস, আর এটা উল্টো পাশ দিয়ে আসতেছে জন্য u2 এর সামনে মাইনাস ইউজ করতে হবে বেগের সামনে। মনে থাকবে? এই অনেক স্টুডেন্ট এখানে +5 দিয়ে করে দিয়েছি, একদম ভুল অ্যান্সার করে কিন্তু। ঠিক আছে? আর তোমরা তাহলে আমরা m1 u1 m2 u2 এর মানটা পাইলাম। এখন আমরা মিলিত বেগে তোমাদের একটা রাশিমালা, একটা সূত্র দেওয়া হয়েছে, মিলিত বেগের একটা সূত্র দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ভাগ হচ্ছে m1 প্লাস m2, m1 প্লাস m2। এটা হলো মিলিত বেগের সূত্র, মিলিত বেগের রাশিমালা। তো এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে এসেছে। দুইটা বস্তুর শেষ বেগ একই, তো তার জন্য মিলিত বেগ হয়। তো মান বসায় দাও, 2 × 10 প্লাস এখানে 3 গুণন -5 না, আর এখানে হলো তোমার 2 যোগ 3। হ্যাঁ, m1 আর m2 প্লাস অবস্থায় আছে না, তার মানে 2 যোগ 3। এখন উপরে হলো এখানে 20 আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হলো 15 আর নিচে হলো 5। তাহলে উপরে হলো উপরে 5 নিচেও 5, তার মানে 1 ms/1। এইটা কিন্তু আমাদের অ্যান্সার। এখন যদি বলে কোন দিকে মিলিত বেগটা কোন দিকে, তাহলে দেখবো এটার মান কি প্লাস আসছে না মাইনাস আসছে? তাহলে প্লাস কোনটার বেগ প্লাস? এইটার বেগ প্লাস না, তাহলে আমরা বলবো যে m1 বস্তুর দিকে, তার মানে m1 বস্তুটা যে দিকে যাচ্ছে এটা যে মিলিত হওয়ার পরে ওই একই দিকে যাবে। যেহেতু প্লাস মান আসছে তার মানে একই দিকে যাবে। আর যদি মাইনাস মান আসতো তাহলে m2 বস্তু যে দিকে আসতেছে মিলিত বেগটা ওই দিকে। তাহলে বলবো দিক m1 বস্তুর দিকে, m1 বস্তুর দিকে। এই পাশে না, m1 বস্তুর দিকে না, m1 বস্তুর দিক কোন দিকে? কত দেখি? এই সামনের দিকে না। তাহলে এটার মান যেহেতু প্লাস আর এটার মানও প্লাস আসলো, তাহলে এই সামনের দিকে যাবে, মানে সংঘর্ষের পর সামনের দিকে যাবে। প্রশ্ন হলো সংঘর্ষের পর মিলিত বেগ কত? মিলিত বেগ যেহেতু প্লাস আসছে তাহলে সামনের দিকে যাবে। তাহলে m1 বস্তুটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, তার মানে এই মিলিত বেগটাও সামনের দিকে যাবে। তো এটা মিলিত বেগের রাশিমালা। এরকম করে তোমরা একটা বানায় নিয়ে আসবা। এটা কি করবা? আমি এখানে মান চেঞ্জ করে দেই। এখানে দিলাম 3 আর এখানে দিলাম আমি মনে করো 7, আর এখানে দিলাম আমি তোমার 3 আর এখানে দিলাম আমি 2। তো প্রশ্ন হলো সংঘর্ষের পর মিলিত বেগ কত? প্রশ্ন কি সংঘর্ষের পর মিলিত বেগ কত? এটা অবশ্যই যারা অনলাইনে ক্লাসটি করতেছেন, মিলিত বেগ কত এবং কোন দিকে, এই প্রশ্নটা যদি করে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে দিবেন এই নিয়মেই। ধন্যবাদ সকল।